ও ভাই কে ভাই কে ভাই রে ও ভাই রে ওনার মাঝে একটা গাছ আছে আর ওনার মাঝে একটা ছাপার বাড়ি আছে বাড়ির লোক এইখান গুড়াগাড় হয়েছে এবারে আস্থা গুড়াগাড় হয়েছে আর একটা খানেনগুলো হাত হয়েছে। নিখোঁজ হওয়ার 3 দিন পর পাওয়া গেল জাবেদের লাশ। দর্শকবৃন্দ, আমরা এই মুহূর্তে অবস্থান করছি নবীগঞ্জ উপজেলার বনগাঁও টু পিচুয়া গ্রামের মাঝখানে। দর্শকবৃন্দ, দেখতেই পাচ্ছেন আইন শৃঙ্খলা বাহিনী এখানে একটা লাশ উদ্ধার করেছে, সেই জাবেদের লাশ। 3 দিন আগেই কিন্তু জাবেদ নিখোঁজ হয়েছিল, এমনটাই ভাবছিলেন এলাকাবাসী, কিন্তু সে নিখোঁজ হয়নি, তাকে কিডন্যাপ করা হয়েছিল। আর এই যে লাশ পাওয়া গেছে সেটাই তার প্রমাণ। লাশ যারা উদ্ধার করেছেন তারা বলছেন লাশের কণ্ঠনালীতে ছুরির আঘাত রয়েছে এবং মাথায় ভারী বস্তুর আঘাত, এমনকি জাবেদের হাতের একটা আঙ্গুল কাটা রয়েছে। তাই এটাকে তারা খুন হিসেবে দেখছে। খুব নির্মমভাবেই কিন্তু তাকে হত্যা করা হয়েছে। আমি আবারও বলতেছি, 3 দিন আগেই কিন্তু নিখোঁজ হওয়া জাবেদের লাশ পাওয়া গেছে বনগাঁও টু পিচুয়া গ্রামের মাঝখানে। এটাকে বলে পাঁচগাছির তল। নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের বাসিন্দা জাবেদ মিয়া। কে বা কারা তাকে হত্যা করতে পারে এখন পর্যন্ত কিন্তু কোনো খবর পাওয়া যায়নি। প্রশাসন কিন্তু চেষ্টার পর চেষ্টা চালিয়ে যাচ্ছে। আপনারা এই মুহূর্তে দেখছেন সিলেটি নিউজ 24। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন, আমরা আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করব। সম্ভবত এই লাশটি সকাল থেকে এখানে আছে, আমি আসলে জানি না। তো নামাজ পড়ে আমার একটা ভাই, প্রিয় ছোটো ভাইয়ের আমি কল দিছিলাম যে সে কোথায়। সে বললো, জুমন ভাই আমি তো এখানে আসছি। আমি ভাই কেন কি তাতে বললো, ভাই এটা তুমি জানো না? না আমি তো জানি না। তো আমার বললো এখানে আসো, এখানে একটা লাশ, উনি জাবেদ মিয়া নামে যে ব্যক্তি, উনি 3 দিন আগে নিখোঁজ হয়। উনি 3 দিন আগে নিখোঁজ হন। 3 দিন আগে নিখোঁজ হওয়ার পর আমরা ওনার লাশ আজকে পাওয়া গেছে এইরকম অবস্থায়। তো আমি আসলাম, আমি এসে দেখলাম, তো আপনাদের মাঝেও তুলে ধরলাম আপনাদেরকে দেখার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের সেই প্রশাসনের লোক আসছে, অনেকেই এলাকার বিভিন্ন বিশিষ্ট মুরব্বিয়ান আছেন, এলাকার অনেক যুবক ভাইয়েরাও এখানে আছে, অনেকেই এখানে আছেন, ওনার আত্মীয় স্বজন অনেকেই এখানে আছেন। সবার জোর দাবি, আপনারা অফিসারের অপেক্ষা ছিলেন? আমরা